হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কিওয়ার্ডসেপ রিভিউ করব। কিওয়ার্ডসেপের পুরো টুলটা রিভিউ করব, যে কিওয়ার্ডসেপ কিভাবে কাজ করে, কিওয়ার্ডসেপের কোন ফাংশনটা কিভাবে কাজ করে, এগুলো নিয়ে বিস্তারিত একটা রিভিউ করব। তার কারণ হচ্ছে আমি এটা আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম, বাল্ক কিওয়ার্ড রিসার্চ, সেখানে কিওয়ার্ডসেপের কথাটা বলছিলাম। তো ওইখানে কিওয়ার্ডসেপের কথাটা বলার পরে আসলে অনেকে কিওয়ার্ডসেপ নিয়ে ইন্টারেস্ট, কিন্তু কিওয়ার্ডসেপ কিভাবে কাজ করে বা কিওয়ার্ডসেপে কিভাবে উইনিং কিওয়ার্ডগুলো বের করে নিতে হয় এটা আসলে আমরা অনেকে জানি না। তো এবং বাংলাতে আমার মনে হয় না এটা নিয়ে খুব ভালো বেশি রিসোর্স আছে, বা আমি পাইছিলাম বলেও মনে হয় না। তো সেই কারণে আমি কিওয়ার্ডসেপ ইউজ করি প্রায় আজকে 2 বছরের মতো। বেশ কয়েকবার সাবস্ক্রিপশন নেওয়া হয়েছে বাইনাটলার থেকে, কিওয়ার্ডসেপের মালিক। তো আমি সেটাই দেখাবো আসলে আমি কিভাবে ইউজ করি, আর একটা হচ্ছে ইউজ করে বলতে কি কিভাবে কিওয়ার্ড সেপটা পুরোপুরি কাজ করে, ওদের ফাংশনগুলোকে আজকে আমি রিভিউ করব। ওকে, তো শুরু করা যাক। তো এটা হচ্ছে কিওয়ার্ড সেপের হোম পেজ। কিওয়ার্ড সেপের হোম প্যাকেজগুলো আমরা একটু দেখি। আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি 1000 ফ্রি ক্রেডিট ওদের থেকে পাবেন। 1000 টাকা ক্রেডিট, আগে 200 দিত, এখন সম্ভবত 1000 ক্রেডিট দেয়। এটা জিওতে পাবেন। আর এরপরে যদি আপনার ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে আপনাকে 1200 ক্রেডিটের জন্য $20, 10,000 ক্রেডিটের জন্য $100 এবং 50,000 ক্রেডিটের জন্য $250 পর্যন্ত পে করতে হবে। এখানে আমি একটু বলে দিই যে আপনি যদি ক্রেডিট আর একটু বেশি নিতে চান তাহলে ম্যানেজারের সাথে কথা বলে ওকে, যদি আপনি ওর টুলস ইউজ করবেন বা যে ধরনের আসলে ওই এক কথা বলতে গেলে আমরা যে ধরনের তেল মারি কথাবার্তা বলতে পারেন, যদি ওটা কনভেন্স করতে পারেন তাহলে ও হয়তো আপনাকে কিছু কিউআর মানে কিছু ক্রেডিট আপনাকে ফ্রিতে দিলেও পারে। হ্যাঁ, এটা হচ্ছে ওর ফিচার হোম পেজ। এই তো আমরা ড্যাশবোর্ডে লগ ইন করি। ভিডিওটা আমার মনে হয় একটু বড় হতে পারে, তো আমার 20 মিনিটের কনসেপ্ট থেকে হয়তো বেশি হয়ে যেতে পারে ভিডিওটা। তো সেক্ষেত্রে সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। টুলসটা আমি পার্সোনালি বলি যে এটা খুবই ভালো কাজ করে যদি আপনি এটাকে ইউজ করতে জানেন। লগ ইন আইটেম ইরোস। ওকে, লগ ইন করলাম। আমার অলমোস্ট এখনো 8,000 কিওয়ার্ডের মতো আছে, সরি ক্যারিটের মতো আছে। তো শুরুতেই এটা নিয়ে কথা বলি। এটা কি? এটা হচ্ছে অয়েল কার্ড। এখানে হচ্ছে অয়েল কার্ড মানে হচ্ছে আপনি একটা টপিক গ্লোবালি সার্চ করবেন যে কোনো একটা টপিক নিয়ে, সে আপনাকে এসে ওই টপিকের আন্ডারে সবগুলা কিওয়ার্ড দেখাবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি কিচেন নিয়ে সার্চ করি, সে ওয়ার্ড কার্ডকে যদি আমি কনভার্ট করে বলি তাহলে সে সার্চ করতে পারবে না, কারণ তাকে স্টার্ট দিয়ে শেষ করতে হবে। এরপর সে সার্চ করবে, দেখেন এটা নিয়ে সে কুকিং আপ সাম কিওয়ার্ড, মানে আপনার জন্য কিছু কিওয়ার্ড সে রান্না করতেছে। এরপর আপনাকে পুরো দেখাবে। কিছুক্ষণ সময় নিলে সে কিচেন দিয়ে যতগুলো ডাটা পাবে গুগল থেকে স্ক্র্যাপ করে, বা তার অ্যালগোরিদম যেভাবে কাজ করে, আমি যতদূর জানি সেই ডাটা সেট কিনে কাজ করে গুগল থেকে, মানে কিওয়ার্ডগুলোকে স্টোর করে তার এতে সার্ভারে রাখে, ওখান থেকে সে ডাটা শো করায়। আবার রিসেন্টলি ওর সাথে কথা বলে বুঝতে পারলাম যে ও সরাসরি গুগল থেকে ডাটা আনার জন্য ট্রাই করতেছে ইনস্ট্যান্ট। দেখেন, কিচেনের অয়েল কার্ডে সে পাইছে 1400 কিওয়ার্ড, এবং সিমলার এবং এক্সাক্ট মিলাইয়ে যদি সে দেয় 2249টা কিওয়ার্ড পাইছে। এই স্যাম্পল কিওয়ার্ড হিসেবে সে তার ডাটাগুলো দেখাচ্ছে। এখানে যদি আমি গেট কিওয়ার্ডে ক্লিক করি তাহলে এই ক্রেডিটটা কেটে নিয়ে, মানে 2249টা ক্রেডিট কেটে নিয়ে সে আমাকে পুরো কিওয়ার্ডের শিটটা দেখাবে। তো আমি এটা করবো না, আমার এক্সিস্টিং কিছু করা আছে, আমি ওখান থেকে দেখাই দিব আপনাদের। সেমভাবে কোশ্চেন বেসড কম্পেয়ার, হাউ টু মোস্ট অল্টারনেটিভ এবং আইডিয়া, সবগুলো অপশন দিয়ে আপনি সেমভাবে কি, যেমন কোশ্চেন দিয়ে যদি আমি সার্চ করি, আমি কোশ্চেনটা সবচেয়ে বেশি ইউজ করি তাই কোশ্চেন দিয়ে সার্চ করলাম। পিএ দরকার আমাদের, পিএ দিয়ে আমরা লো কম্পিটিটিভ কিওয়ার্ড বেশি পাবো, এবং এগুলো দিয়ে আমরা ইনফো লেখায় আমরা আমাদের সাইটকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবো যদি সঠিকভাবে সব কিছু করা থাকে। তো এটা একটু সময় নিচ্ছে, এখানে মনে হয় আরো বেশি পাবে। ওকে, অলরেডি রিপোর্টের আচ্ছা কিচিং নিয়ে আমার অলরেডি একটা রিপোর্ট আছে সে বললো। তারপর হচ্ছে কস্ট, এটার জন্য হচ্ছে 2369টা পাইছে। দেখেন পিএর এক্সাম্পল কিওয়ার্ডগুলো এবং কোন কোন টপিক সে পাইছে, টপিক আইডি এগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। দেখেন, দেখে এখান থেকে আপনি আপনার কিওয়ার্ডগুলো স্যাম্পল দেখে যদি আপনার মনে হয় যে না হ্যাঁ এই কিওয়ার্ডগুলো আমার জন্য ফাইন, তাহলে আপনি এখানে গেট কিওয়ার্ডে ক্লিক করলেই আপনাকে সবগুলো কিওয়ার্ড সে বের করে দিবে।
বাকিগুলো দেখাচ্ছি না, সেম অল্টারনেটিভের জন্য অল্টারনেটিভ টপিক নিয়ে সে বের করবে, আইডিয়ার জন্য সে আইডিয়াজ ওয়ার্ডটা দিয়ে অনেকগুলো কিওয়ার্ড নিশ্চয়ই আপনার সার্চ করে নিয়ে আসবে গ্লোবালি। কম্পায়ারের জন্য ভার্সেসগুলো নিয়ে আসবে, যেমন আমি যদি এটাকে একটু দেখাই, এটাকে দেখানোর পরে সে আপনার দেখেন ভার্সেস কম্পায়ারিং ভার্সেস 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 800টার উপরে কিওয়ার্ড সে নিয়ে আসছে। তো এইভাবে আপনি প্রতিটা কিওয়ার্ডকে ধরে 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 আপনি অনেকগুলো কিওয়ার্ড নিতে পারবেন। এক্ষেত্রে একটু বলি যে আপনি যদি এভাবে সার্চ করেন তাহলে আপনি এখানে যদি 20,000 কিওয়ার্ড ক্যারিটও দেন, আমি বারবার কিওয়ার্ড বলতেছি সরি, যে এখানে যদি আপনি 20,000 ক্যারিটও কিনেন কিন্তু আপনি এখানে 4-5টা চার্জ করলে এটা শেষ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি একটা হ্যাক্স ইউজ করি, সেটা হচ্ছে কি আমি এগুলো সবগুলো পিএ আগে থেকে ডাউনলোড করি। আমার টার্গেট হচ্ছে পিএ, যেহেতু আপনাদের টার্গেট যদি ভিন্ন কিছু হয় তাহলে অবশ্যই ভিন্ন কিছু, তেমন স্যামরাস গ্রুপ বাই পাওয়া যায় 500 টাকা। এটা দিয়ে আমি আমার টপিকে যা কিওয়ার্ড আছে আমি সব ডাউনলোড করে আমার ডাটাবেস তৈরি করে ফেলি। ডাটাবেস তৈরি করার পরে আমি এখানে এসে ফিল্টার করে ফাইনাল টাইটেল ফিল্টার করে দেখে শুনে ডুপ্লিকেট ফালাইয়া যা আছে সব কিছু এখানে নিয়ে তারপর এখানে এসে চেক করি। তখন এই ক্ষেত্রে আমার ক্যান্ডিডেট পরিমাণটা অনেক বেশি কমে যায়। এখানে কেন চেক করি, কারণ হচ্ছে আমি যে কিওয়ার্ডগুলো ম্যানুয়ালি দেখে 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 কমেন্ট করতাম যে কিওয়ার্ডের আন্ডারে অপরচুনিটিগুলো আছে কিনা, যেমন ই কমার্স সাইট আছে কিনা, কোয়ারা সাইট আছে কিনা, আপনার যে লো উইকি সাইটগুলো আছে কিনা, ইউজিসি সাইট আছে কিনা, ইউটিউব আছে কিনা, পিন্টারেস্ট আছে কিনা, হ্যাঁ। তো এইগুলো সবগুলো অ্যান্সার আমি আসলে কিওয়ার্ড চেপ থেকে পেয়ে যাব, দেখাচ্ছি আমি, সমস্যা নাই। তো এগুলো ডিসকভার মানে ওদের টুলসের যেভাবে কিওয়ার্ডগুলো আপনি ওদের টুলস ইউজ করে বের করতে পারবেন। আর একটা হচ্ছে আপলোড সিস্টেম, যেটা বললাম যে এখানে রিপোর্ট নেম লেখে একটা কিওয়ার্ডের জন্য 1 ক্রেডিট কাটবে, সর্বোচ্চ 5,000 কিওয়ার্ড একসাথে আপনি চেক করতে পারবেন। তো এটার জন্য এখানে আপনি পার লাইন বাই পার লাইন আপনি যদি কিওয়ার্ডগুলো সবগুলো এখানে দেন তাহলে সে হচ্ছে আপনার হিউজ, মানে হিউজ বলতে হিউজ একটা ডাটা আপনার জন্য নিয়ে আসবে। ওকে, এখন আসি যে আসলে আমি এখন আপনাদের সামনে একটা এক্সাম্পল হিসাবে দেখাই, তাহলে কিছু কিওয়ার্ডকে আমরা দেখতে পারবো, মানে সেই যে এক্সাক্ট কি আনছে রেজাল্ট তা। আমি এখানে এক্সাম্পল হিসাবে আমার 10টা কিওয়ার্ড, সরি একটু বেশি, 16-15-16টা কিওয়ার্ড এখানে সাবমিট করলাম। এটা টপিক হচ্ছে বাথরুম। ওকে, নিয়ে আমি সাবমিট করে ইম্পোর্ট করলাম। হ্যাঁ, এটা টপিক নেম দিলাম বাথরুম। ইম্পোর্ট করার পর দেখেন পুরোটা আসছে, কিন্তু সে শার্প ডাটা আমাকে দেখাবে না। শার্প ডাটা দেখাতে হলে আমাকে এখানে গেট সার্ভে ক্লিক করতে হবে। গেট সার্ভে ক্লিক করার সাথে সাথে সেই ক্রেডিট কেটে নিয়ে যাবে, কেটে নিয়ে গেছে অলরেডি। জাস্ট আমি এখন শার্প দেখার জন্য রিকোয়েস্ট করবো। এই শার্পটা সে হচ্ছে সরাসরি গুগলের এখন ইনস্ট্যান্ট যেটা আছে এটাকে গ্লোবালি সেই ক্লেম করতেছে আর কি, যে ইউএসএ থেকে গ্লোবালি ইউজ করে সার্চ করে সে আপনাকে ওই শার্পটা রেজাল্টটা ইনস্ট্যান্ট এখন কি আছে এটা সে আপনাকে দেখাবে। এটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, অপেক্ষার পরে দেখবেন সুন্দর একটা রেজাল্ট চলে আসবে। আমরা কিছু সময় ওয়েট করে আপডেটিং হচ্ছে, আপডেটিং হলেই পুরোপুরি চলে আসবে। আচ্ছা, এখানে আপডেট ক্লিকে করলাম, দেখেন চলে আসছে। ওয়াও, জাস্ট ওয়াও। এখানে সবগুলো গ্রিন মার্ক। হ্যাঁ, সবগুলো গ্রিন মার্কের অর্থ হচ্ছে 4টা মানে হচ্ছে যে এই কিওয়ার্ডের আন্ডারে 4টা অপরচুনিটি সে পাইছে, তার টুলস বলতেছে। এবং এই কিওয়ার্ডের আন্ডারে সে 10টা অপরচুনিটি পাইছে, এবং এই কিওয়ার্ডের আন্ডারে 10টা, এই কিওয়ার্ডের আন্ডারে 6টা, এই কিওয়ার্ডের আন্ডারে 6টা। যেমন আমরা যদি একটা কিওয়ার্ড দিয়ে দেখি তাহলে হচ্ছে দেখেন সে কি হাইলাইট করে রাখছে কোন 6টা। হ্যাঁ, সে দেখেন কিওয়ার্ডের আন্ডারে পিন্টারেস্ট আছে, ইউটিউব আছে, রেডিট আছে, তারপর থ্রেড মানে ফোরাম সাইট আছে, আরেকটা ফোরাম সাইট আছে, অ্যামাজন আছে, ই কমার্স সাইট আছে, এবং একজেক্ট মনে হয় এটা একটা সাইট, আর একটা সাইট মনে হয় হাউ টু রিস্টোর ক্যাবিনেট, আর এটা মনে হয় এটা একটা আর্টিকেল। হ্যাঁ, তাও এটাতে কোনো ওয়ার্ড নাই। এই আর্টিকেলের ওয়ার্ড অ্যাভারেজ হচ্ছে কত আপনি দেখতে পাবেন, 300-830। আমরা একটা অপশন দিয়ে কথা বলি, তাহলে মনে হয় সবাই একটু বুঝতে পারবো ভালোভাবে। পাশে একটা ট্যাব কিওয়ার্ডের পাশে, যখন আমি চেক দিব, দেখ এটা হচ্ছে ডোমেন। অর্থাৎ এই কিওয়ার্ডগুলোর আন্ডারে সে যতগুলো ডোমেন পাইছে, মানে কম্পিটিটর হোক, অ্যামাজন হোক, যাই হোক, সবগুলো ডোমেনকে সে লিস্ট করে ফেলে। এই দেখেন সে লিস্ট করে ফেলছে, মানে আমার এই কিওয়ার্ডগুলোর আন্ডারে কারা কারা আছে টোটাল সবার ডোমেন। এখান থেকে আপনি কম্পিটিটর চাইলে এক্সপোর্ট করে নিতে পারবেন। হ্যাঁ, যেমন ইস্টি আছে, ডিপোর্ট আছে, ওগুলোকে গ্রিন মার্ক গুলোকে করছে, কারণ হচ্ছে এগুলোকে সে উইক সাইট হিসাবে ধরতেছে, যে যেগুলোকে উইক সাইট হিসাবে সে কাউন্ট করবে সেগুলোকে সে গ্রিন মার্ক করে রাখবে। তো এখানে কিওয়ার্ডে আমি আসি। এখানে প্রথম অপশনটা হচ্ছে কিওয়ার্ড, আবার টঙ্গল ফেভারিট, তারপর হচ্ছে টঙ্গল ইগনোর, তারপর হচ্ছে নর্মাল।
এখানে আপনি সার্চ করতে পারবেন, যে কোনো একটা ওয়ার্ড দিয়ে যদি সার্চ করেন সেটা দেখাবে। হ্যাঁ, এরপরে এখানে আছে অ্যাকশন, কপি এবং রিমুভ, তারপর আছে ফিল্টার। এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন অ্যাভারেজ ভলিউম, শার্প ভলিউম। শার্প ভলিউম, সরি, অ্যাভারেজ ভলিউমটাকে আমি কাউন্ট করছি না, কিন্তু শার্প ভলিউম আমি যদি বলি যে সে আমাকে মিনিমাম 5টা অপরচুনিটির কিওয়ার্ডগুলো দেখাক, বাকি কিওয়ার্ডগুলো আমার দরকার নাই, তাহলে আমি এখানে মিনিমাম 4 থেকে যদি দিই তাহলে দেখবেন এখান থেকে 4টা চলে যাবে। মিনিমাম 4 দিয়েছি, আচ্ছা সরি 5 দিলে দেখবেন এই 4 নাম্বারটা চলে গেছে। কিন্তু মিনিমাম আমি যদি বলি সে 6 লাগবে আমার, তাহলে 5 সবগুলো চলে গেছে। তো এগুলো নিয়ে আমি এটা দিয়ে ফিল্টার করতে পারবো ইজিলি। এবং ম্যাক্স যদি আমি এত চাই সে ম্যাক্সটা বেশি বেটার রাখাই বেটার। এবং এখানে দুটো মজার অপশন আছে, যে খুবই কার্যকারী মজা, এবং আমি একটা হ্যাকসও বলে দিব। যখন আমি অটো সাইডে কিওয়ার্ড রিসার্চ করে এই টুল দিয়ে চেক করি, তখন আমি এখানে মিসিং স্নিপেটটা করে দিই। মিসিং স্নিপেট দ্যাট মিনস হচ্ছে আপনার কোন কোন কিওয়ার্ডগুলোর আসলে গুগল এখনো স্নিপেটে নিতে পারে নাই, মানে সে একজ্যাক্ট ডাটা পায় নাই, সে বিদেশে এখনো কাউকে স্নিপেট দিতে পারে নাই। এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের জন্য গোল্ডেন কিওয়ার্ড। হ্যাঁ, যে কিওয়ার্ড আমি যদি এখন এটাকে দিয়ে সুন্দর করে গোছে একটা আর্টিকেল বা এই টপিকটার এক্সাক্ট অ্যান্সারটা আমি দিতে পারি, ইউজারের পার্সপেক্টিভকে সার্ভ করে পুরোপুরি, মানে ইউজারের যে চাহিদা ওটাকে পুরোপুরি লিখে গুছিয়ে যদি আমি দিতে পারি, তাহলে হয়তো এই কিওয়ার্ডটা দিয়ে আমি স্নিপেটে চলে আসতে পারি। আর স্নিপেটে আসলে আপনার ভিজিটর নর্মালি যদি 3-4 বা 1-2 থাকে, এর থেকে ডাবল হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এই কারণে আমি ওই অপশনটা ফিল্টার করে মিসিং স্নিপেট দিয়ে আর একটু ফিল্টার করে নিই, যে যেগুলো দিয়ে স্নিপেট সে এখনো পায় নাই এগুলো শুধু আমাকে দেখাও, তখন আমি এখান থেকে বাকি কিওয়ার্ডগুলো নিয়ে নিই। আবার মিসিং স্নিপেট ইউটিউব সেম জিনিস, যে যদি যে কিওয়ার্ডগুলো আন্ডারে এখনো ইউটিউবে নাই ওই কিওয়ার্ডগুলো শুধুমাত্র আমাকে দাও। এই দুটো অপশনের খুবই সুন্দর কাজ, আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। আর এরপরে হচ্ছে যে ফিল্টার, সরি ফিল্টার তো দেখালাম। তারপরে আছে কাস্টম সার্ভ। আপনি চাইলে আপনার কম্পিটিটরদেরকে এখানে অ্যাড করতে পারেন। আমি যেমন অ্যাড করে রাখছি অ্যামাজন, ইউটিউব এবং কনজিউমার রিপোর্ট। এই কনজিউমার রিপোর্ট হচ্ছে এটা একটা সাইটের মতো, বিভিন্ন টপিক নিয়ে লিখে কোনো আপনার অথরিটি সাইটও বোঝা যায় না, আবার হচ্ছে আপনার ইয়েও বোঝা যায় না, রিপোর্ট টাইপের একটা সাইট আর কি, মানে বিভিন্ন টপিকের উপর নিয়ে সে একটা রিপোর্ট সাবমিট করে এই টাইপের। এবং আপনি চাইলে যে কোনো সাইটকে ইগনোর করতে পারবেন, যে এই সাইটগুলো আমাকে দেখাবে না, যেমন আপনার সাইট আপনাকে কম্পিটিটর হিসেবে দেখালে লাভ কি, ওটাকে ইগনোর করে দিতে পারেন। মাই সাইটও আপনি চাইলে হাইড করে দিতে পারেন, যে কিওয়ার্ডগুলো আমার জন্য নিবা না, এগুলো আমার দেওয়া আছে, ডোমেন দিতে পারেন। এরপরে উইক সাইটকে আপনি ফিল্টার করতে পারেন আপনার মতো করে। ফোরাম, এখানে উইক সাইট হিসেবে কি কি আছে আমি বলি। ফোরাম আছে, ফ্রি ব্লগস আছে, ইন্টারেস্ট আছে, সোশ্যাল আছে, এবং ই কমার্স আছে, এবং ফাইল আছে। ফাইল মানে ওই পিডিএফ, হ্যাঁ এই ধরনের যে ফাইলগুলো ডাইরেক্ট ডাউনলোড হয়ে যায় ওই টাইপের। এবং হচ্ছে যে এইখানে আপনি বলতে পারবেন টপ 1 রেজাল্টস, টপ 2 রেজাল্টস, টপ 3 রেজাল্ট। এটা হচ্ছে আপনার টপ 5-এর মধ্যে এই সেটগুলো আছে কিনা, টপ 3-এর মধ্যে এই সেটগুলো পড়তেছে কিনা, ওটাকে ফিল্টার করতে, এটা ফিল্টার না করাই বেটার। আপনি জাস্ট এগুলোকে টিকমার্ক করে কাস্টমার যদি আপনার কিছু থাকে ওগুলোকে দিয়ে দেবেন, তাহলে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। হ্যাঁ, বাকি অপশনগুলো আপনি আসলে ঘেটে ঘেটে দেখতে পারেন। আমি এইভাবে যেভাবে সেটিংটা আছে আমার, আমি এইভাবেই করি। দেওয়ার পরে যে কিওয়ার্ডগুলো আমি পাইলাম এগুলোকে আমি এখান থেকে দেখে ফেলতে পারতেছি। আপনি এখানে বসে দেখতে পারবেন। শুধুমাত্র উইক সাইটটা আমরা দেখতে পাচ্ছি না, যে সাইটগুলোকে আমরা বলে থাকি নিউ ডোমেন, মানে হচ্ছে যেটা আপনার রিসেন্টলি আসছে, বা 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, বা নতুন একবারে কমপ্লিট নতুন একটা সাইট, তো ওই সাইটগুলোকে আমরা এখান থেকে পাচ্ছি না। আর এটা হচ্ছে অ্যাভারেজ, একটা সার্চ ভলিউম মান্থলি, আর এটা হচ্ছে হাই অ্যাভারেজ সার্চ ভলিউম মান্থলি, আর হচ্ছে লো অ্যাভারেজ সার্চ ভলিউম মান্থলি। আমি বলবো এই ডাটাটাকে আপনাকে দেখবেন না, একেবারেই না। কারণ এটা হচ্ছে সে তার স্টোর থেকে দেখায়, মানে হচ্ছে সে গুগল থেকে সরাসরি ডাইরেক্ট স্ক্র্যাপ করে না, তো কিওয়ার্ডের ডাটাটা চেঞ্জ হয়ে যায়। হুম, তার কাছে যে পুরা ডাটা সেটটা কিনা আছে, যেটা তাদের সার্ভারে আপলোড করা আছে, সে ওই ডাটা সেটে এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা পায় না, তার কারণে সে দেখাতে পারে না। কিন্তু শার্পটা সে ইনস্ট্যান্ট নিয়ে আসে গুগল থেকে, এটা হচ্ছে এক্সাক্ট, কিন্তু এটাকে সে মিলাতে পারে না। এর ক্ষেত্রেও আপনারা যেগুলো যদি ম্যানুয়াল সেট করেন, অটো সেটের ক্ষেত্রে ভিন্ন জিনিস, ম্যানুয়াল সেট করেন তাহলে আপনার ম্যানুয়ালি তো অবশ্যই 1-2 বার চেক করে দেখবেন যে ম্যানুয়াল ডাটার সাথে এই ডাটা ঠিক আছে কিনা। কিন্তু সার্চ ভলিউমটা পুরোপুরি স্কিপ করবেন, করে আপনি এর থেকে বেটার কিওয়ার্ড সেভের যেটা, হ্যাঁ কিওয়ার্ড সেভের সার্চ ভলিউমটা দেখবেন, তাহলে হচ্ছে এক্সাক্ট ইয়েটা পাবেন মোটামুটি। কারণ কিওয়ার্ড সেভ গুগলের অ্যাডওয়ার্ড থেকে সরাসরি ডাটা নিয়ে আসে, ওটা আমরা জানি। তারপর হচ্ছে এখানে অপশনটা দেখেন পিএ, মানে কিওয়ার্ডের স্ট্রাকচার তৈরি করার জন্য, মানে কন্টেন্ট আউটলাইন তৈরি করার জন্য আমাকে গুগলে রিসার্চ করে যেটা খুঁজে পেতে হইতো, এটা লাগবে না। এটা আমি এখান থেকে আরো এটা রিলেটেড, সরি,
এটা রিলেটেড যে কিওয়ার্ডগুলো এগুলোকে খুঁজে এখান থেকে নিয়ে সুন্দর মতো এই কিওয়ার্ডটা দিয়ে মেন কিওয়ার্ড পাশে হচ্ছে এই টপিকগুলোকে দিয়ে একটা আর্টিকেল লিখে ফেলতে পারবো। আপনার কম্পিউটার তাই করছে, আপনি একটু রিসার্চ করলে দেখলে খুবই সুন্দরভাবে দেখতে পারবেন। তার মানে আপনার কিওয়ার্ড স্ট্রাকচারে হ্যাসেলটাও চলে গেল। আরেকটা বিষয় আছে সিমিলার, এখানে দেখবেন নিচের দিকে আছে সিমিলার। এই কিওয়ার্ডটার মতো দেখতে সেম আরেকটা কিওয়ার্ড আছে যেটাকে আমরা ইন্টেন্ট বলে থাকি, 100% ম্যাচ করে। দেখেন এখানে বলছে হোয়ার ক্যান আই ফাইন্ড এ ফ্লোর ক্যাবিনেট ফর বাথরুম, আর এখানে বলছে যে হোয়ার ক্যান আই পারচেস ফ্লোর ক্যাবিনেট স্টোরেজ ফর বাথরুম। প্রায় কাছাকাছি, মানে আমার কিওয়ার্ড সেভ বলতেছে এটা পুরোপুরি হচ্ছে 100% ম্যাচ করতেছে, এবং এটাকে পি এ হিসেবে সে আনছে। যেমন আমি যদি পি এ ক্লিক করি তাহলে দেখবেন যে এখানেও সে আছে এটা, সরি আচ্ছা পি এতে নাই, সরি সিমিলার টাইপ কিওয়ার্ড হচ্ছে এটা। এখন এই টাইপের কিওয়ার্ডটা যদি আপনার আগে কভার করা থাকে তাহলে আপনি এটাকে ইগনোর করবেন পুরোপুরি, দরকার নাই, কারণ সিমিলার জিনিস ইন্টেন্ট একই কিওয়ার্ডের একজন। এই সিমিলারিটি দিয়ে আপনি ইন্টেন্টটাকে দেখতে পাবেন কিওয়ার্ডের, যে আমার এই টাইপের আমার কিওয়ার্ডটা ওই টাইপের, আমি এই টাইপের কিওয়ার্ড দিচ্ছি তাহলে কি এটা এটার সাথে ম্যাচ করতেছে কিনা। হ্যাঁ, বা আপনি টপিক ক্লাস্টার করেও দেখতে পারবেন এখানে যে আপনার অনেকগুলো টপিক, যে ক্যাবিনেটের আন্ডারে কতগুলো কিওয়ার্ড, বাথরুমের আন্ডারে 15টা, বাই দিয়ে 15টা, এইগুলো দিয়ে টপিককে আপনি টপিক ফিল্টার করতে পারবেন। হ্যাঁ, সিমিলার নিয়ে কথা বললাম। তারপর যেটা বললাম যে কিওয়ার্ড একই কিওয়ার্ডের আন্ডারে যখন আপনি শার্প দেখেন এখানে আপনি অ্যাভারেজ ভলিউম এবং অ্যাভারেজ ওয়ার্ডটা দেখতে পারবেন, যে আর্টিকেলটা আপনার কত লেন্থের হওয়া উচিত। আমি বলবো এটা দেখেন না, এটা ম্যানুয়ালি দেখা ভালো। একটা টুলস থেকে এতগুলো হেল্প নিলে কেন হবে। সবচেয়ে বেটার যেটা সেটা হচ্ছে সে আমাকে শার্প রেজাল্টটা দেখা দিচ্ছে, ওই কিওয়ার্ডগুলো আমাকে বের করে দিচ্ছে, এটা আমার সবচেয়ে বেশি দরকারি ছিল। তারপর হচ্ছে তারপর হচ্ছে আমরা আমাদের এই যে রিপোর্টটা তৈরি হয়েছে এই রিপোর্টটা চাইলে আমরা আমাদের যে মাই রিপোর্ট থেকেও দেখতে পারবো। এই দেখেন এখানে একটা রিপোর্ট তৈরি হয়েছে, এবং আমি চাইলে এই রিপোর্টটা প্রাইভেট থেকে এটাকে শেয়ার করে সবার সাথে শেয়ারও করতে পারবো। প্রাইভেট থেকে আমি যদি বলি তাহলে এটা আমি শেয়ার করে দিতে পারবো, এই লিঙ্কটা জাস্ট দিয়ে দিলে সেই দেখতে পারবে, যাকে দিব সেই দেখতে পারবে কি হোয়াটসঅ্যাপে আমাকে কী ধরনের ডাটা দিচ্ছে, যেমন এখানে এটা দেওয়া আছে, এবং চাইলে আমি অফ করে দিতে পারবো। ডিসকভার পেজে আমি মানে হোম পেজে আমি একটা জিনিস মেবি মিস করে গেছি, সেটা হচ্ছে সার্চ টিপ থেকে এখানে কিছু জিনিস ওরা বলছে, বোর্ড সার্চ, ন্যারো সার্চ, শর্টকাট সার্চ, নেটিভ ওয়ার্ড অ্যাভয়েড কী ধরনের করবেন, এটা একটু দেখে যেতে পারেন আপনারা। তো এই ছিল কিওয়ার্ডসেপের বিস্তারিত, যে কিওয়ার্ডসেপ কীভাবে কাজ করে, কিওয়ার্ডসেপের ফিচারগুলো কী, কিওয়ার্ডসেপ কীভাবে হয়, এগুলো নিয়ে আমি হিউজ প্রশ্ন পাইছি ভাই। তাই ভাবলাম একটা ভিডিওই তৈরি করে ফেলি, আপনাদের সবার উপকার হবে। সিক্রেট যেটা বলা সেটা বলে দিছি, যে কিওয়ার্ডগুলোকে সরাসরি এখান থেকে হোয়াইট কার্ড মাধ্যমে নেবেন না, তাহলে হিউজ ক্রেডিট কাটবে। এর থেকে বেটার আপনি আউটসাইড টুলগুলো থেকে, মানে স্যামব্রাশ বা যে ধরনের কম্প্রাইজের টুলগুলো পাওয়া যায় ওগুলো থেকে আপনি কিওয়ার্ড সেটটা তৈরি করে নেবেন, মানে ডাটাবেসটা তৈরি করে এরপরে ওখান থেকে ফাইনাল ফিল্টার করে এনে এইখানে এসে চেক করবেন যে শার্প রেজাল্ট কোনগুলো পাচ্ছেন, মানে এক্সাক্ট লো কম্পিটিটিভ কিওয়ার্ড কোনগুলা, যেটা আমার সময় বাঁচাই দেবে। আমি যদি এটাকে ম্যানুয়ালি বসে বসে চেক করি তাহলে হিউজ সময় লাগবে, তো এটা এখানে দিলে আপনি শর্টকাটে পেয়ে যাচ্ছেন যে এক্সাক্ট লো কম্পিটিটিভ কিওয়ার্ড কোনগুলা। তারপর আরেকটা ফিচার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পাচ্ছেন, যে কিওয়ার্ডগুলো এখনো গুগলের স্নিপেটে আসে নাই, স্নিপেট গুগল করে নাই, সেই কিওয়ার্ডগুলোকে আপনি এখান থেকে অপশনের মাধ্যমে ফিল্টার করতে পারবেন। তারপর হচ্ছে আপনি অনেকগুলো ডোমেন দিয়ে আপনি কম্পিটিটর দেখতে পারবেন, যে আপনার কম্পিটিটর কারা, ডোমেন সেকশনে সিলেক্ট করে যে এখান থেকে কম্পিটিটরকে ফাইলে আপনি বের করে নিতে পারেন। এই তো আরও অনেকগুলো ফিচার আছে, আপনি যখন ইউজ করবেন বুঝবেন। আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, সো আমার জন্য এটা বেস্ট আমি বলবো। এমন আরও সুন্দর সুন্দর টুলস নিয়ে পরবর্তীতে আরও রিভিউ করবো, আরও ভিডিও বানাবো। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দোয়া করবেন রেগুলার ভিডিও যেন দিতে পারি। আসলে ভিডিওতে আমি প্রফেশনাল না, কেউ চেষ্টা করছি প্রফেশনাল হওয়ার, দেখা যাক আল্লাহ কি রাখছে কপালে। আপনারাও সাথে থাকবেন, ধন্যবাদ।